বর্তমানে আমরা স্মার্টফোন ছাড়া একদিনও চলতে পারি না। স্মার্টফোন আমাদের জীবনের একটি সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমাদের ফোনটি যদি আমরা 100% চার্জ দেই, দেখা যাচ্ছে সেটি দিয়ে একদিন যাচ্ছে। আমি আজ ফোনের ব্যাটারি সম্পর্কে কথা বলবো, যে ফোনটি আপনারা একদিন চার্জ দিলে, যে ফোনটি 100% চার্জ দেওয়ার পরে আপনি যদি আগে চালাইতেন একদিন, এখন চালাতে পারবেন আপনি 2 দিন। স্মার্টফোনটি 100% চার্জ কিভাবে ধরে রাখা যায়, একদিন থেকে 100% চার্জ দিলে 2 দিন কিভাবে চালাতে পারবেন, সে বিষয় নিয়ে কথা বলবো। অনেক সময় দেখা যায় আমাদের ফোন চার্জ দিয়ে রেখে দিয়েছি, 100% চার্জ দিয়ে রেখে দিয়েছি, ইউজ করিনি, কিন্তু দেখা যায় আমার ফোনের অর্ধেক চার্জ ফুরিয়ে গিয়েছে। সেই চার্জটি এখন আর ফুরাবে না, কিভাবে চার্জটি ধরে রাখবেন ফোনের, সেই বিষয় নিয়েও আজ আমি কথা বলবো। চলুন দেখে আসি স্ক্রিনে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখানে লাল বাটনটির উপরে চাপ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে উপরে ওয়াল লেখাটি সিলেক্ট করুন, তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার সামনে চলে যাবে। বন্ধুরা, প্রথমে আমি যে কথাটি বলবো সেটি হলো, আমরা যখন নেট চালাই আমাদের ফোনটি, আমাদের নেটের এরিয়া, আমাদের ফোনটি অনেক সময় 3G থাকে, সিম অনেক সময় 3G থাকে। সেক্ষেত্রে আমাদের ভিডিও প্লে করতে, নেট চালাইতে, ভিডিও প্লে করতে ভিডিওটি অনেক প্রসেসিং নেয়, অনেক লং টাইম সময় নেয়, বিধায় আমরা নেট চালিয়ে মজা পাই না। প্লাস এখানে ব্যাটারি চার্জ অনেক ফুরিয়ে যায়। আমরা যদি ওয়াইফাই চালাতে পারি সেক্ষেত্রে দেখা যায় নেট চালিয়ে মজা পাই, ব্যাটারি চার্জও কম খরচ হয়। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর যে বিষয়টি সেটিংসের, যে বিষয়টি আমি দেখাবো, সেটির জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে গিয়ে নিচে একটু খেয়াল করুন, লেখা আছে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স। আপনার ফোনের ব্যাটারি পারফরমেন্স নিয়ে আলোচনা করব, সেখানে আপনি ট্যাপ করবেন। এখানে চাপ দেওয়ার পর নিচে একটু খেয়াল করুন, কয়েকটি অপশন আছে। আপনার ফোনের ব্যাটারি কোন কোন ক্ষেত্রে কত পার্সেন্ট চার্জ চলে যাচ্ছে, কত পার্সেন্ট চার্জ ফুরিয়ে যাচ্ছে, আপনি এখানে দেখতে পারবেন। দেখেন আমার ফোনে দেওয়া আছে স্ক্রিনে কত পার্সেন্ট চার্জ ফুরিয়েছি, ভয়েস কলে কত পার্সেন্ট চার্জ ফুরিয়েছি, কলে কত পার্সেন্ট গেছে, অ্যান্ড্রয়েড সিস্টেমে কত পার্সেন্ট আমি চার্জ ফুরিয়েছি, ক্যামেরায় কত পার্সেন্ট ফুরিয়েছি, বিস্তারিত আমি ওয়াইফাই দিয়ে আমার ফোনটি আমি ইউজ করি, ওয়াইফাইতে কত পার্সেন্ট ইউজ করেছি দেখতে পাচ্ছেন। কল আদার্স যে অপশনগুলো আছে সেখানে চার্জের পরিমাণটা অনেকটা বেশি ফুরিয়েছে। আমি ওয়াইফাই দিয়ে ফেসবুক নেট চালাই বিধায় ওয়াইফাই চার্জ, ফোনের চার্জটি অনেক কম ফুরিয়েছে। আপনি একটু ডাইনে পেজটি স্লাইড করুন, এভাবে স্লাইড করলে এখানে একটু অপশন আছে ব্যাটারি সেভার, আপনি এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখানে আপনার ফোনের অ্যাপসগুলো এখানে শো করেছে। বন্ধুরা, আপনার ফোনের যে অ্যাপসটির আপনার বেশি প্রয়োজন নেই, যে অ্যাপসটি আপনি ইউজ খুব কম করেন, সেই অ্যাপসগুলোর ব্যাকগ্রাউন্ড প্রসেস বলতে একটি অপশন আছে, সেই ব্যাকগ্রাউন্ড প্রসেস আপনি অফ করে রাখবেন, তাহলে ব্যাটারি চার্জ অনেকটা আপনার কম ফুরাবে। সেটি আপনাকে আমি দেখাচ্ছি। ধরুন আমি দেখাচ্ছি ভিটম্যাট একটি অ্যাপসে আপনি ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে শো করবে। একটু নিচে দেখুন, খেয়াল করুন, লেখা আছে রিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, এখানে আপনি চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর এই পেজটি আপনি শো করবে, আপনি ওকে দিবেন। যখন আপনি এটি অফ করে রাখবেন, আপনার সেই অ্যাপসের ব্যাকগ্রাউন্ড প্রসেস আর দেবে না, ব্যাকগ্রাউন্ডের লাইট আর দেবে না, বিধায় আপনার ফোনের চার্জ অনেকটা বেশি যাবে। আপনারা এটি হয়তো অনেকেই জানে না, আপনি এটি ওকে করে দিয়ে রাখবেন। এটি গেল একটি অপশন। আরেকটি যে অপশন আমি দেখাবো সেটি হলো আপনার ফোনের স্ক্রিন আপনি এভাবে নিচের দিকে টানবেন, টেনে আপনি ব্যাটারি যে আপনার ফোনের যে ব্রাইটনেসটি, ফোনের যে আলোটি, এটি আপনি সবসময় কমে দিয়ে রাখবেন। দেখেন, যত বাড়িয়ে দেবেন স্ক্রিনের আলোটা তত বেড়ে যাবে এবং এতে করে আপনার ব্যাটারি চার্জ অনেকটা ফুরিয়ে যাবে। আপনি ব্রাইটনেসটি, আলোটি অনেক কমিয়ে দিয়ে রাখবেন, এভাবে দিয়ে রাখবেন এবং সেটিংসে গিয়েও আপনি এই অপশনটি পাবেন, সেখানে গিয়েও আপনি এই অপশনটি কমে দিয়ে রাখবেন। এবার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।